2023-এ রাম মন্দির আর 2024-এ লাস ভেগাস ফেয়ার বিভিন্ন রকম স্থাপত্য কিন্তু তুলে ধরেছে এরা। তো ফিরে আসলাম আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। দুর্গাপুজো কিন্তু ভাই আর মাত্র কিছুদিন বাকি। আমি কিন্তু আছি এখন সন্তোষ মিত্র স্কোয়ারে। তোমরা কিন্তু অবশ্যই জেনে গেছো এদের থিম কি হতে চলেছে। লাস ভেগাস ফেয়ারের কেমন কি প্রিপারেশন চলছে সবই কিন্তু তোমাদের আমি দেখাবো এই ভিডিওতে। লাইট কি লাগানো শুরু হয়েছে বা কতটুকু কাজ এগোলো অবশ্যই খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখানো যাক তোমাদেরকে কেমন প্রিপারেশন চলছে। এর কিন্তু ভাই অনেকটা পরিমাণে কিন্তু হাইট আছে সত্যিকারেরই ভাই। তোমরা একবার এর সামনে যদি এসে দাঁড়াও তবে বুঝতে পারবে এর হাইটটা, ঠিক আছে। দেখো অনেকটা কিন্তু পরিমাণে কিন্তু হাইট আছে, আর তোমাদের একটু সামনে নিয়ে গেলে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবে। আর দেখো যে এখানে এটা অ্যাশ কালারে পেন্ট করা আছে, সামনেই কিন্তু লাইট লাগানো শুরু হয়ে গেছে ভাই। দেখো দেখো লাইট লাগানো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবার আস্তে আস্তে এই জায়গাগুলো কিন্তু লাইট লাগাবে। বেশ কিন্তু হাইট আছে ভাই প্যান্ডেলটার, ঠিক আছে। তোমাদের একটু সামনের দিকে দেখালাম, এবার একটু দেখাই তোমাদের সাইডে কীরকম কী আছে, ঠিক আছে। তো চলো এই পাশে একটু যাওয়া যাক। তো প্যান্ডেল এই পাশটা কীরকম আছে তোমাদের অবশ্যই দেখাচ্ছি আমি, চলো। তো আমি কিন্তু ছিলাম ভাই ওইখানটায়, আর আমি চলে এসেছি এখন এইখানে। তোমাদের এখন দেখাবো প্যান্ডেলটা পিছন দিকটা কীরকম অবস্থা, ঠিক আছে। এখানে কিন্তু যেরকমটা সামনেও ছিল এটা পেইন্ট করা আছে অ্যাশ কালারের, এখানেও কিন্তু এরকম পেইন্ট করা আছে একইভাবে। আর নিচের দিকগুলো আমি দেখলাম পেইন্ট করা হয়নি, হয়তো কোনো কাজ হবে এই নিচের দিকগুলোতে, ঠিক আছে। আর তার নিচের দিকগুলো কিন্তু একটু ফাঁকা আছে, ঠিক আছে। জানি না এখানে কী কাজ হবে। প্যান্ডেলটা কিন্তু পুরোপুরি রেডি হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে এখানটা কি হবে, ঠিক আছে। যাই হোক আমরা একটু এগিয়ে আসি এই পাশটায়। দেখো ভাই এটা কিন্তু গেট, ঠিক আছে। চলো এবার একটু ভেতরে ঢোকা যাক। দেখো এটা কিন্তু পুরো রাউন্ড শেপে কিন্তু তৈরি করা আছে। এখান থেকে কিন্তু শুরু হচ্ছে পুরো এরকম কিন্তু রাউন্ড শেপে তৈরি করা আছে, ঠিক আছে, এইভাবে। আর যেটা আমি দেখলাম সেটা তোমাদের জানাচ্ছি। দেখো এরকমভাবে কিন্তু কাজ করা আছে, ঠিক আছে, পুরো রাউন্ড শেপ কিন্তু। আর যদি এই পাশটা বলি আমি, এখানে কিন্তু বাইরে যেমন একটা গোলাকৃতি আছে, মানে এরকম একটা প্লাই দিয়ে কাজ করা আছে বাইরের দিকটা, ভিতরের দিকটা কিন্তু এরকমভাবে সেমই কিন্তু প্লাই দিয়ে কাজ করা আছে, ঠিক আছে। এই জায়গাটা দেখো তোমরা, এটা কিন্তু বাইরের কাজ আর এটা কিন্তু ভেতরের কাজ। দেখো এইভাবে কিন্তু ভেতরের জায়গাটা কিন্তু প্লাই দিয়ে কাজ করা শুরু হয়েছে সবে। এই কাজগুলো এগুলো কিন্তু হবে, আর ওই পাশগুলো ওপরগুলোও কিন্তু হবে, যেরকমটা এইখানে হচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে। হয়তো ভাই ঠাকুরটা কিন্তু এই জায়গাটা বসবে, ঠিক আছে। এটা কিন্তু এন্ট্রি গেট হবে, আর আর এটা কিন্তু এক্সিট গেট হবে, ঠিক আছে। এটা কিন্তু একটা অডিটোরিয়াম, ঠিক আছে। দেখো ওপর দিকটা কিন্তু এরকম একটা কাজ হচ্ছে কিন্তু। আর বলতে গেলে কিন্তু অনেক বাস কিন্তু ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেলে। আমাদের আমি দেখালাম ওই পাশটা, নিচটা কিন্তু এরকমভাবে কিন্তু রং করা এখনো হয়নি, জাস্ট ওপরগুলো কিন্তু এইভাবে কিন্তু রং করা হয়েছে, ঠিক আছে। হয়তো নিচে কোনো কাজ হবে বলে রং করা হয়নি, নিচে কিন্তু এরকমভাবে কিন্তু ফাঁকা আছে। দেখো হয়তো তোমরা ভাববে এই বাসগুলো কি লাগানো থাকবে, এগুলো কিন্তু ভাই কোনোটাই কিন্তু লাগানো থাকবে না, ঠিক আছে। এখানে কাজ করার জন্য কিন্তু এই বাসগুলো কিন্তু লাগানো আছে। প্যান্ডেলটা কিন্তু পুরো রেডি হওয়ার পরে কিন্তু এই বাসগুলো কিন্তু পুরোটাই কিন্তু খুলে দেবে, ঠিক আছে। ভিতরে কিন্তু কেমন থাকবে সেটা কিন্তু আমরা প্যান্ডেল রেডি হওয়ার পরেই কিন্তু দেখতে পারবো। কাকু কিন্তু এখানে লাইট লাগাচ্ছে ভাই। যখন কিন্তু আমরা স্কুল ছুটির পরে বাড়ি ফিরতাম তখন দেখতাম প্যান্ডেলে কীরকম কী কাজ চলছে, ঠিক আছে। আর কোন কোন জায়গায় কিন্তু লাইট লাগাচ্ছে, কোন জায়গায় কিন্তু মাইক লাগাচ্ছে, কতই না তখন ভালো লাগতো, ঠিক আছে। আমি কিন্তু যেই কথাটা বলছি সেই কথাটা কিন্তু তোমরা অবশ্যই ফিল করতে পারছো একটু হলেও, তাই না। প্যান্ডেলের সামনে কিন্তু এইখানে কিন্তু কিছু পরিমাণ কিন্তু বাস এনে রাখা আছে। দেখো ভাই এরকম কিন্তু বাস এনে কিন্তু রাখা আছে প্যান্ডেলে পুরো একদমই সামনে। তাহলে চলো এই ছিল কিন্তু ভিডিও, সেরকম আর দেখানোর মতন কিছু কিন্তু ছিল না, ঠিক আছে। ভিতরে কিন্তু আরও মিস্ত্রিরা কিন্তু কাজ করছিল, ঠিক আছে। আর বাইরে তোমাদের দেখালাম যে পেন্ট করার কাজটা কিছুটা শেষ হয়েছে, আর লাইট লাগানো কাজটা কিন্তু সবে মাত্র শুরু হয়েছে ভাই, ঠিক আছে। সন্তোষ মিত্র স্কোয়ারকে কিন্তু আমরা সবাই অনেকেই কিন্তু লেবুতলা পার্ক নামেও চিনে থাকি, যেটা তোমরা অবশ্যই জানো। আগের বছরে করেছিল রাম মন্দির, সেটাও গেছিলাম। এই বছরে করেছে লাস ভেগাস ফেয়ার, অবশ্যই আমি যাবো ভাই, ঠিক আছে। বেশি ওয়েট করতে হবে না তোমাদের, কারণ আমি তোমাদের বলেছিলাম আমার একটা ছোটো শর্ট ফিল্ম আসছে, সেটা কিন্তু কাজ পুরোপুরি কিন্তু শেষের পর্যায়ে চলছে, ঠিক আছে। কিছু এডিটিংয়ের কাজ আছে, ওগুলো কিন্তু করা হচ্ছে। মহালয়ের দিন কিন্তু আমার চ্যানেলে সেই আমার শর্ট ফিল্মটা কিন্তু পোস্ট হবে, তোমরা কিন্তু অবশ্যই দেখো, আশা করি কিন্তু খুবই ভালো লাগবে ভাই, ঠিক আছে।
তো চলো টাটা আজকের মতন। যদি তোমাদের এই ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে কিন্তু কি করতে হবে, অবশ্যই একটা লাইক করতে হবে। আমার চ্যানেলে কেউ যদি প্রথম এসে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো দেখা হচ্ছে এরকমই আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকো আর পুজোতে খুব খুব এনজয় করো। বাই বাই। দেখতে দেখতে অপেক্ষার প্রহর এসে দাঁড়িয়েছে মাত্র কিছু দিনের, তারপরেই দুর্গাপুজো। মা আসছেন আর মন বলছে আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা।